কালকে যদি আগামীকাল থেকে যদি এখানে হাঁস দেখি তোকে মেরে হেলা দেবো, তোর হাঁসও মেরে হেলা দেবো। আসলে আমার হাঁসগুলা এখানে নদীর ভিতরে থাকে উন্মুক্ত অবস্থায়। ওনাদের সমস্যা হচ্ছে নদীর পানিতে ঘোলা হয়, ঘোলাতে গোসল করার সমস্যা। এই বিষয়ে আমাকে এখানে হাঁস সরায় নিয়ে যেতে বলে। এখানে সিদ্দিক এবং সিদ্দিকের ছেলে। তো আমি এক কথায় বলে যে হাঁস নদীর ভিতরে উন্মুক্ত থাকবে, এটাই স্বাভাবিক। তো এখানে কারো ক্ষতি হয় না, এখানে হাঁস সরা নেব না, আমি হাঁস নিয়ে করে রাখবো, নদীতে খোলা খাবার তারা খায়। তখন এক পর্যায়ে ওনারা বলতেছে যে কালকে যদি আগামীকাল থেকে যদি এখানে হাঁস দেখি তোকে মেরে হেলা দেবো, তোর হাঁসও মেরে হেলা দেবো। এখানে আমার সাথে এই যে অনেক তর্ক, এখানে অনেক প্রায় 100 মতো লোক জমা ছিল, তার মধ্যে আমাকে মেরে ফেলা দেওয়ার এবং হাঁস মেরে ফেলা দেওয়ার হুমকি। বিষয়টা আমি ভাবছি যে এটা হয়তো আগের বছরতে কইছে, এটা সম্ভব নাও হতে পারে যে মারামারি এরকম কিছু করবো না, আগের বছর অনেকে বলে। তো পরের দিন আবার আমি হাঁস দিছি, হাঁস দেওয়ার পরে ওই দিন আমাকে না করার পরে হাঁস দিছি। হাঁস দেওয়ার তার তৃতীয় দিনে আমার হাঁসগুলাকে এখানে আমি রেখে, আমার কিছু হাঁস নদীতে ভাইসে যাওয়া ছিল, সেই হাঁসগুলা নিয়ে আসার জন্য এখানে 300 হাঁস আমি বন্দি অবস্থায় রেখে গেছিলাম। আমি সেই হাঁসগুলা আনতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। সময় হাঁসগুলা নিয়ে এসে দেখেছি এখানে হাঁসগুলা বিষ খায়া, মানে হাঁসগুলা মারা যাচ্ছে। পরে কি মনে হচ্ছে তোমার কাছে যে এই বিষগুলা হাঁস এমনি খেলো নাকি কেউ খাওয়াইছে? কেউ বিষ এখানে ওই চক্রান্তমূলক ভাবে কেউ বিষ এখানে দিয়ে রাখছে। কারা দিতে পারে? এটা আমার সাথে আমাকে যে হুমকি দিছে, আমাকে প্রাণী মেরে ফেলা দেওয়ার হুমকি, এবং আমার হাঁস মেরে ফেলা দেবে। দুদিন আগে আমাকে হুমকি দিছে প্রাণী মেরে ফেলা দেওয়ার, হাঁসও মেরে ফেলাবে। সিদ্দিকের ছেলে। পরে হাঁসগুলা মারা যাচ্ছে, হাঁসগুলা মারা যাওয়ার দেখে আমি ডাক্তারকে নিয়ে আসি, ডাক্তার ডেকে নিয়ে আসি। ডাক্তার বলছে এটা আমাদের আয়ত্তের বাইরে, আপনি রায়গঞ্জ পশু হাসপাতালে পাঠান হাঁসটা। তাৎক্ষণিক আমি 3টা হাঁস রায়গঞ্জ পশু হাসপাতালে পাঠাই। পশু হাসপাতালে যে বড় ডাক্তার, সেই হাঁসটা পোস্টমর্টম করে বলতেছে ভাই এটা বিষের কারণে হাঁসটা মারা যাচ্ছে, এটা অন্য কোনো রোগ নেই, এটা বিষের জন্য, বিষ খেয়ে। পরে আমাকে সেখান থেকে কিছু পরামর্শ দেয়, কিছু মেডিসিনের কথা বলে যে সেই মেডিসিনগুলো বাকি যেগুলো আছে সেই মেডিসিনগুলো খাওয়াইলে হয়তো 2-1টার মধ্যে বেঁচেও যেতে পারে। যদি বাঁচে এটা আপনার ভাগ্যকর্মে বেঁচে যাবে, আর যদি মরে যায়, কারণ সবগুলো এতে বিষ খেয়েছে, যারা বিষ খেয়েছে তাড়াতাড়ি মারা যাবে এবং মারাও গেছে। মারা যাওয়ার পরে আমি হাঁসগুলো নিয়ে এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের কাছে আমি আশ্রয় সহযোগিতা চাইলে তারা আমাকে আশ্বাস দেয় যে আমরা বিষয়টা দেখব। তখন বিষয়টা দেখতে বললে আমাকে এবং আসামি পক্ষে 2 পক্ষকেই গ্রামের প্রধান যারা তারা ডাকার পরে ওখানে একটা মীমাংসার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আসামি পক্ষ ওখান থেকে মীমাংসা না হয় ওখান থেকে চলে আসে। তখন আমি থানায় এটা নিয়ে একটা অভিযোগ করার জন্য আমি অভিযোগ করছি। এখন অভিযোগ করার পরে এটা বাদবাহী বিষয়টা এখন আইনে আছে, আইনের মাধ্যমে এটা যা হয় এটা আইনের বিষয়তে হবে, এবং আমি আর সুস্থ এবং জরুরি এর শাস্তি এবং বিচার চাই।